ক্লাসেতে বলেছিলাম যে নিফটি এখান থেকে একটা ব্রেকআউট দিতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট একটু ব্রেকআউট লেভেলটা দেখি, আর আমরা যদি ব্রেকআউট লেভেলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন মার্কেট অ্যাকচুয়ালি এইখানেতে এই যে লেভেলটা আমরা ড্র করছি, লাইন ড্র করছি, এটা কিন্তু স্ট্রং, এটা কি পিস আছে এখানে দেখুন, এখানে একবার টাচ করেছিল, এখানে ব্রেকআউট দেওয়া চেষ্টা করেছে। এটা যদি ব্রেকআউট দেয় কিন্তু খুব ভালো মোমেন্টাম আসে। মোমেন্টাম কোথায় আসবে? মোমেন্টাম দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। তো আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, এটা যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, তো আমাদের টার্গেট মোটামুটি 24,750 এই লেভেলটা টার্গেট হবে। তো মার্কেট এখন কি চাইছে? মার্কেট একটা বড় ক্যান্ডেল দিতে চাইছে। যদি আমরা ক্লিয়ার করি, এই যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা যখন এই লেভেলটা ব্রেক করবে, ঠিক আছে, দেখুন এখানটা কতদিন ধরে টেস্ট করেছিল, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে এখানে একটা ভালো মুভমেন্ট দেবে, আমরা কিন্তু খুব সহজেই 24,750 যে এই লেভেলটা আছে, 24,750 লেভেলটা আমরা কিন্তু খুব সহজেই অ্যাচিভ করতে পারি। আমাদের এই লেভেলটা থেকে টার্গেট রাখতে হবে। দেখুন প্রথম কথা হচ্ছে মার্কেটে যে রেঞ্জ ব্রেকআউট, এই যে ব্রেকআউটটা দেওয়া হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রেঞ্জ ব্রেকআউট, ঠিক আছে। তো মার্কেটটা রেঞ্জ ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা দেখা দিচ্ছে। তো আমরা যদি এই চার্ট প্যাটার্নটাকে আমরা যদি 5 মিনিটের চার্ট প্যাটার্নে নিয়ে আসি, দেখুন 5 মিনিটে যদি আমরা নিয়ে আসি, 5 মিনিটে আমরা কি দেখবো? 5 মিনিটে দেখবো মার্কেট একটা খুব স্ট্রং সাপোর্ট জোনে আছে। কিভাবে বুঝছি মার্কেট খুব স্ট্রং সাপোর্ট জোনে আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আজকে ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, তো এখানে ক্যান্ডেল শুরু হয়েছিল, নিচের দিকে ফল হয়েছে। ফল হওয়ার পর আমি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল অ্যাকচুয়ালি সেই চ্যানেলকে ফলো করছে। এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে, এখানে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে, এখানে উঠছে, এখানে কিন্তু একটা ব্রেকআউট সম্ভাবনা আছে। তখন ঘড়িতে কয়টা বাজে? এখন ঘড়িতে বাজে 2:22। কত? 2:22। তো মার্কেট মোটামুটি এখন 1 ঘন্টা 8 মিনিট সময় আছে। তো আশা করছি আমরা যদি নিফটি 24,500 মানে 24,500 লেভেল যদি ব্রেক করে, এই লেভেলে যদি ব্রেক করে, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু একটা বিগ আপসাইড মুভমেন্ট একটা তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই মোমেন্টামটা আপনারা ক্যাপচার করতে পারবেন কিভাবে? আপনারা ক্যাপচার করতে পারবেন পি শর্ট করে, ঠিক আছে। দেখুন মার্কেটে সেলিং থেকে অ্যাকচুয়ালি বেশি ইনকাম হয়, আপনি পি শর্ট করতে পারেন বা পি কে আপনি সেল করতে পারেন। তো আমরা যদি অপশন চেনের ডেটা দেখি, অপশন চেনের যে ডেটা যদি আমরা ওয়াচ করি, তো এই অপশন চেনের ডেটাতে আমরা কি দেখতে পাবো সেটা আমরা দেখার চেষ্টা করছি। দেখুন অপশন চেনের ডেটা কি বলছে? অপশন চেনের ডেটা বলছে, এখানে যদি আমরা ওয়াচ করি, দেখুন এখানে অপশন ডেটা আমরা সকলেই জানি যে অ্যাট দ্য মানি লেভেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার হচ্ছে অ্যাট দ্য মানি লেভেল। অ্যাট দ্য মানি লেভেল কত হচ্ছে? 24,500, ঠিক আছে। তো এই লেভেলেতে এই 24,450 এই লেভেলেতে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে চেঞ্জ ইন ওয়াই, এই ওয়াই চেঞ্জ মোটামুটি অ্যাড হচ্ছে 1,59,000, ঠিক আছে। আর আমরা যদি টোটালটা দেখি, টোটাল আছে 1,79,000, ঠিক আছে। এটা হচ্ছে পুট সাইডে রাইটিং হয়েছে, এটা কি হচ্ছে? পুট সাইডে রাইটিং হয়েছে, ওকে। তো এখান থেকে মার্কেট যদি রাইটিং যদি বেশি হয়, আমরা মার্কেট ট্রেন্ড আপ সাইডে দেখতে পাচ্ছি, মানে উপর দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে। আমরা যদি কল সাইডে আসি, কল সাইডে দেখো আজকের দিনে কিন্তু খুব একটা বেশি রাইটিং হয়নি। তবে হ্যাঁ 24,500 যে লেভেলটা আছে, 24,500 তে 4,26,000 কল শর্ট আছে, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কল শর্ট আছে। তো যদি মার্কেট এই 24,500 লেভেলটা ব্রেক করে, আমরা যেটা বলতে চাইছি, এই 24,500 লেভেলটা যদি আমরা ব্রেক করে আমরা দেখতে পাই, তাহলে কি হবে? 24,500 যদি লেভেলটা ব্রেক করে, কিন্তু মার্কেট একটা শর্ট কভারিং আসবে। 500টা ব্রেক করার সাথে সাথে কি হবে? মার্কেট একটা শর্ট কভারিং আসবে। এই শর্ট কভারিং মার্কেটকে কোথায় নিয়ে যেতে পারে? একদম 24,500 দিকে 24,750 একদম ফার্স্ট টার্গেট। আমাদের কিছু টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট কোথায় যাচ্ছে? ফার্স্ট টার্গেট যাচ্ছে 24,750। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ডেইলি রেগুলার ভিডিও আপলোড করব। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মোটামুটি নিফটি অ্যানালিসিস আমরা এটাই দেখতে পাচ্ছি। তো বর্তমানে 24
একটা আপসাইড মুভমেন্ট হয়তো হতে পারে, মার্কেট এখন একটু ডাউন সাইড একটু কারেকশন নিতে পারে, কারণ অনেকটা উঠেছে মার্কেট। আমাদের যে স্টপ লস রেখেছে, দেখুন এখানে আপনাদের স্টপ লসটা রেখেছে, এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে, ফির এখানে সাপোর্ট নিয়েছে, এখানে উঠার চেষ্টা করছে, হয়তো এখান থেকে আপনি নিচে পড়তে পারেন, বাট উপর দিকে আমরা আপসাইড মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট। ঠিক আছে, তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।